আধুনিক জীবন আমাদেরকে চিরস্থায়ী চাপের মধ্যে রাখার জন্য তৈরি করা হয়েছে। অবিরাম স্ক্রলিং আমাদের মনোযোগের প্রায় সমস্তটাই কেড়ে নিচ্ছে। বিশেষজ্ঞরা মস্তিষ্কের এই আধুনিক মহামারীর পেছনে 7টি মূল অপরাধী চিহ্নিত করেছেন। আপনার প্রতিদিনের কিছু অভ্যাস মস্তিষ্কের ক্ষতি ডেকে আনছে, সেগুলো সচেতনভাবে বাদ দিতে পারলে এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক। ডিজিটাল স্টিমুলেশন। প্রতিবার যখন আপনার ফোন ভাইব্রেট করে, আপনার মস্তিষ্ক একটি করে প্রসঙ্গ পরিবর্তন করে। এটি 1 সেকেন্ডের মতো মনে হতে পারে, কিন্তু স্নায়ুবিকভাবে এটি ব্যয়বহুল। গবেষণায় দেখা গেছে যে একবার বাধার পরে গভীর মনোযোগ ফিরে পেতে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এভাবে ক্রমাগত লাফিয়ে লাফিয়ে আপনার মস্তিষ্কের গ্লুকোজ রিজার্ভ পুড়িয়ে নেয়, যার ফলে আপনি দুপুরের মধ্যেই ক্লান্ত বোধ করেন। ঘুমের মান কমে যাওয়া। আপনি হয়তো 7 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু আপনি কি 7 ঘন্টা ব্রেন ওয়াশিং করছেন? গভীর ঘুমের সময় মস্তিষ্কের লিম্ফ্যাটিক সিস্টেম বিপাকীয় বর্জ্য মূলত একটি রাতের ডিটক্স পরিষ্কার করে। গভীর রাতে স্ক্রলিং থেকে নীলচে আলো সেই সিস্টেমে বাধা দেয়। তাই ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের গ্যাজেট থেকে দূরে থাকুন। ইনফরমেশন ওভারলোড। আমরা বর্তমানে 1800 দশকের একজন ব্যক্তি তার পুরো জীবদ্দশায় যত তথ্য ব্যবহার করত, তার চেয়ে বেশি তথ্য একদিনে গ্রহণ করছি। সংবাদ সুনামি থেকে শুরু করে মতামত যুদ্ধ পর্যন্ত আমাদের মানসিক ফিল্টার কেবল ডুবে যাচ্ছে। যখন মস্তিষ্ক তার সমস্ত শক্তি জাস্ট ডেটা বাছাই করার জন্য ব্যয় করে, তখন প্রকৃত সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। আপনার ফিডগুলো কিউরেট করুন, একটি বিশ্বস্ত সংবাদ উৎস থেকে বেছে নিন এবং আপনার পড়ার সময় 15 মিনিট করুন। দীর্ঘস্থায়ী চাপ। আমাদের বেশিরভাগই এমনভাবে জীবনযাপন করি যে মানসিক চাপ আমাদের সঙ্গী হয়ে ওঠে। দেখা গেল রাত 10টায়ও অফিসের জন্য মেইল লিখতে বসে যেতে হয় অনেককে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ আপনার কর্টিসলের মাত্রা বৃদ্ধি করে, যা আক্ষরিক অর্থেই মেমোরি সেন্টারকে নষ্ট করে। শারীরিক কার্যকলাপের অভাব। মানুষকে দিনে 10 ঘন্টা বসে থাকার জন্য তৈরি করা হয়নি। বসে থাকার অভ্যাস মস্তিষ্কের অক্সিজেনের অভাব ঘটায় এবং শরীরে স্ট্রেস হরমোন আটকে রাখে। ব্যায়াম BDNF অর্থাৎ মস্তিষ্ক থেকে প্রাপ্ত নিউরোট্রফিক ফ্যাক্টর তৈরি করে, যা আপনার নিউরনের জন্য সারের মতো কাজ করে। আপনার ভারী জিম সেশনের প্রয়োজন নেই। 30 মিনিট হাঁটার অভ্যাসও বড় পরিবর্তন আনতে পারে। যখন আপনার শরীর নাড়াচাড়া করে, তখন মন পরিষ্কার হয়ে যায়। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।